মোবারক হোসেনের গল্পটা লোহা পেটানোর, যাদের শ্রম ঘামে ছুটে চলে সভ্যতার চাকা, কিন্তু মজুরি কতটা? এ প্রশ্নের উত্তর তীক্ষ্ণ বেদনার, তবে মহাজনের কড়া কথার ফুলঝুরি থাকে প্রতিদিনই। দেশে যত শ্রমিক আছেন তাদের 85%ই অপ্রাতিষ্ঠানিক, অর্থাৎ তারা কোথাও মাসিক বেতনে চাকরি করেন না। আবার চাকরি রয়েছে এমন খাত পোখাতের প্রায় অর্ধেকেই নেই ন্যূনতম মজুরি। নারী শ্রমিকরা বরাবরই অবহেলিত, সব মিলিয়ে সুরক্ষার বাইরে দেশের প্রায় 5 কোটি শ্রমিক। এমন পরিস্থিতিতে বছর ঘুরে আবারও এসেছে বিশ্ব শ্রমিক দিবস, যার পরিচিতি মহান মে দিবস নামে। সেলিম খানের ক্যামেরায় রিশাদ হাসানের প্রতিবেদন। মোবারক হোসেনের গল্পটা লোহা পেটানোর, যাদের শ্রম ঘামে ছুটে চলে সভ্যতার চাকা, কিন্তু মজুরি কতটা? এ প্রশ্নের উত্তর তীক্ষ্ণ বেদনার, তবে মহাজনের কড়া কথার ফুলঝুরি থাকে প্রতিদিনই। নিরাপত্তা নাই, কোনো ভাতও নাই, নিজে পরিশ্রম করে কাম করুম, এই বেতন পাবো, এই এছাড়া কোনো লাইন নেই। প্রায় 10 বছর কাঠের দোকানে খাটেন সাদ্দাম মিয়া। কাজের ঝুঁকি আছে, কিন্তু নেই কোনো ভাতা বা সুবিধা। আছে রিক্স তো আছে, কাজ করলে রিক্স হইব, আবার সুবিধা আছে না। সেন্টার ফর পলিসি ডায়ালগ ও আন্তর্জাতিক শ্রম সংস্থার তথ্য বলছে, সুরক্ষার বাইরে দেশের প্রায় 5 কোটি মানুষ, যাদের কাছে নেই কোনো প্রাতিষ্ঠানিক নিয়োগপত্র। তাই তাদের জন্য নেই নির্ধারিত কোনো ছুটি, বীমা বা মজুরি কাঠামো। এমন শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতেই মে দিবসের জন্ম, কিন্তু এই দিবস তাদের কাছে লোকমুখে শোনা কোনো এক গল্প। শ্রমিক হিসেবে আমাদের কিছু দেওয়া হয় না, ওদিন কাজ করলে টাকা, কাজ না করলে টাকা নেই। এখন বর্তমান যে যুগ হয়েছে, এখন কোটিং এ দাঁড়াচ্ছে। গবেষণা বলছে, দেশের 142টি খাত উপখাতের 84টিতেই নেই ন্যূনতম মজুরি ব্যবস্থা। সপ্তাহে 1 ঘন্টা কাজ না পেলে বেকার। আইএলওর এমন সংজ্ঞায় দেশে বেকার প্রায় 4 কোটি। 85% শ্রমিকই অপ্রাতিষ্ঠানিক। তাদের সুযোগ সুবিধার কথা বলেন কজন। কোনো সময় পাই না, কেউই পাই, এগুলি বললে লাভ নেই। শ্রমিকের দাবি দাবা বললে কথা ঠিক, কিন্তু এগুলো আসে না, এগুলো পায় না। আমি সহকারে 5 জন, কিন্তু আমি একলাই আয় করে আমার ছেলে মেয়েদেরকে, বাচ্চাদেরকে নিয়ে মানে চলাটা খুবই কষ্টকর হয়। কেউ আমার খাওয়ান টাউন দেয় না, আমি একলাই কাম করে আমি এটা আমায় চাই। আমি দিন দিন বাড়ছে নারী শ্রমিক, কিন্তু চাকরির চুক্তিপত্র না থাকায় মেলে না যথাযথ সুযোগ সুবিধা। মাতৃত্বকালীন ছুটিতেও তাদের কাছে সোনার হরিণ। আনুষ্ঠানিক হিসেবের বাইরে থেকেও যারা দেশের অর্থনীতির চাকাকে সচল রাখেন, তারা অপ্রাতিষ্ঠানিক শ্রমিক। তাদের ঘামে ভিজেই প্রতিদিন গড়ে উঠছে নগর থেকে গ্রাম, সহজ হচ্ছে আমাদের দৈনন্দিন জীবন। অথচ এই মানুষগুলোরই নেই সামাজিক নিরাপত্তা এবং সঠিক মজুরির কাঠামো। শ্রমিক দিবসের প্রশ্ন, এই মানুষগুলো তার প্রাপ্য বুঝে পাবেন কবে? রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।